আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালের জন্য সবচেয়ে সহজ সিম্পল একটি নাস্তা রেসিপি শেয়ার করব। চাইলে আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা হঠাৎ করে যদি ক্ষুধার লেগে যায়, দেখা যায় অনেক কিছু খেতে মন চায় না, চাইলে কিন্তু চটজলদি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। সেই সহজ সিম্পল একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটাও ভালো লাগবে। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। চাইলে আপনারা আরও বেশি করে নিতে পারেন। প্রথমে আমি সাইডের অংশগুলো একটু কেটে নিচ্ছি। এভাবে চাইলে আপনারা কেটে নিতে পারেন, বা না কেটেও কিন্তু এটা তৈরি করা যায়। তো আমি চারদিক দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। 2 পিস পাউরুটি দুইটার কিন্তু আমি এভাবে কেটে নিব। দেখুন, দেখতেও সাইজটা কিন্তু ঠিক এরকম হবে। এরপর আমি প্যানে এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। আপনারা এখানে বাটারটা ইউজ করতে পারেন, তো আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা খুব ভালো আসবে এর জন্য। এখন ঘিটা যখন একটু গরম হয়ে যাবে, তখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দুই পাশে কিন্তু একটু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এতে উল্টে দিচ্ছি। বাকি পিসটাও কিন্তু এখন আমি আরেকটি পিসও এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ভেজে নিব। এখন দুইটা রুটি কিন্তু একটার উপর আরেকটা এভাবে দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি, ঘন দুধ। চাইলে কিন্তু দুধের সাথে চিনি অ্যাড করতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি কেউ খেতে চান। তো আমি এভাবেই দুধটা উপর দিয়ে দিব। দেখা যাবে ভিতর দিয়ে এটা খুব একটা সফট হবে, এবং খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়, আর খুবই হেলদি একটি নাস্তা হয়ে যায়। আর বাচ্চাদের কিন্তু খুব পছন্দের এটা। চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। এরপর সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এভাবে জাল করে নিব, যেন ভিতরে সবগুলো দুধ একদম খুব শুষে নেয়। এরপর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন মিষ্টিটার জন্য আমি এখানে মধু দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব, কিছুক্ষণ ভেজে নিব। তাহলে ভিতরে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে কিন্তু ভালো লাগবে। সবচেয়ে সহজ সিম্পল একটি নাস্তা, চাইলে কিন্তু চটজলদি যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন। আর এটা তো খেতে অসম্ভব মজা, ছোট বড় সবারই খুব পছন্দ হবে। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম অসংখ্য মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। এই তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা লোভনীয় লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।